আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি খাজা একটা সাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো রোগ চিকিৎসায় আমার ভাবনা। কি বয়ানটার নাম? রোগ চিকিৎসায় আমার ভাবনা। রোগ ছিল, রোগ আছে, রোগ থাকবে, বুঝলেন না? ওই বিভিন্ন প্যাথে আছে, সেই আদি যুগের থেকে বর্তমান পর্যন্ত ধাপে ধাপে অনেক নতুন নতুন রোগের শাখা উদ্ভাবন হয়েছে। কোনোগুলো বিলুপ্ত হয়ে গেছে, কিছু আছে। বর্তমানে সেরা হলো অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, তারপরে কবিরাজি শাস্ত্র একটা শাখা আছে। আর এর গরিব মানুষ যারা টাকা টুকা ব্যয় করতে পারে না, তাদের ঝাড় ফুক, তাবিজ কবচ, তেল পরা, ওই পরা, ছাই পরা, ছাই ডলা ইত্যাদি ইত্যাদি আছে। তো যা হোক রোগ যার যখন যেটা হয় সেইটাই তার জন্য অনেক বড়, সেইটি বিপদ। তারপরও কিছু রোগ আছে মার্কা মারাই গেলে বড়। তার মধ্যে কী কী আছে? ডায়াবেটিস, হার্টের অসুখ, টিউমার, ক্যান্সার, চর্মরোগ, ধ্বজভঙ্গ, মহিলা সংক্রান্ত রোগ, বিষ ব্যথা, বাত, হাড় ক্ষয়, চোখের সমস্যা, কিডনির সমস্যা, হাই প্রেশার ইত্যাদি সহ আরও বহু অসুখ আছে। তা আমার কথা হলো, আমার ভাবনা ঠিক, আমার ভাবনা হলে এই যে এত রোগ আছে, এই সব রোগ মোকাবেলা করার জন্য, সারানোর জন্য হোমিওপ্যাথিকে পর্যাপ্ত ঔষধ আছে। কিন্তু ডাক্তারের একটু অভাব, বুঝলেন না? ঠিক মতো দিতে পারে না। রোগের লক্ষণ আর ঔষধের লক্ষণ যদি মিলিয়ে দেওয়া যায়, যে কোনো রোগকে কঠিনভাবে মোকাবেলা করা এবং রোগকে পরাজিত করা সম্ভব, বুঝলেন না? কাজেই আপনারা বিজ্ঞ পুরাতন হোমিওপ্যাথিকের শরণাপন্ন হন, দেখবেন যে ইনশাআল্লাহ যে কোনো রোগ ওই মোকাবেলা করা সম্ভব এবং সমূলে উৎপাদন করা সম্ভব। তে ভালো থাকুন বন্ধুগণ।